আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ছাত্র হেঁটে হেঁটে যাচ্ছে বাড়িতে, খুব ক্লান্ত মনে হচ্ছে। আমি তারা দেখা পরে গেছি এই মোটরসাইকেল নিয়ে দোকানে, তার জন্য একটি ব্যাগ, একটি শার্ট, একটু জুতা নিয়ে আসছি। এই আপনি দাঁড়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। বলেন কেন? আপনি কি বই পাইতেছেন? আপনি কি বই পাইতেছেন নাকি? না। আচ্ছা, যাক। আপনি কই থেকে আসছেন? স্কুলেতে আসছেন। আপনার নাম কি? তারিফ। তারিফ। আমি ব্যাগটা দেখি কখন তো করেন। এই ব্যাগ কি সিরাই কেন? আপনার ব্যাগ দেয় না আপনার আব্বা? না। কেন? টাকা নাই? কইতে পারি স্কুলে পড়েন? জি। কোন ক্লাসে পড়েন? 3। ক্লাস 3-তে? এই অবস্থা স্কুলে যান? আচ্ছা, আমি আপনার জন্য একটা ব্যাগ আনছি, একটি শার্ট, একটি প্যান্ট, ঠিক আছে, একটা জুতা। এটা আগামীকালকে গোসল করে সুন্দর করে পিনতে পারে স্কুল যাবেন, ঠিক আছে নি? ব্যাগটা কই রাখি? ব্যাগটা খুলেন, এটা খুলেন, দেখেন ব্যাগের অবস্থা। এইরকম বাংলাদেশে হাজারো গরিবের সন্তান আছে, স্কুলে যায়, তার একটি ব্যাগ কেনার মতো সমর্থ নাই তার বাবার। আর কেউ থাকবে একটি ফ্যামিলিতে যদি 3-4 ছেলে থাকে আর একটা মানুষ কতটা রুজি করে। আমরা যাদেরকে আল্লাহ তাআলা সমর্থ দিয়েছেন, অবশ্যই যে গরিব মাঝে ছাত্র আছে বা স্কুলের ছাত্র আছে, আমরা এদিকে একটু খেয়াল করবো। এই যে বর্ষার শুরুতে অনেকেই ব্যাগের প্রয়োজন হয়, আমরা দেখেন ব্যাগের মধ্যে একটি শ্রেণী কিন্তু নেই। আমার দেখার পর দিলেও একটা ধাক্কা লাগছে, তারপর সঙ্গে সঙ্গে আমার ড্রাইভার সাথে আসছিল, ওনাকে নিয়ে দোকান থেকে এইগুলো কিনে আনা হয়। এগুলো বলেন, ঠিক আছে? সন্ধ্যা আমি চলে যাবো তো, সময় কম। তো আমি গিয়েছিলাম আজকে জারাগুনা একটি মাদ্রাসার কাজে, আপনারা সেই ভিডিও পাবেন, সামনে আসতেছে। এই যে আপনার শার্ট, ঠিক আছে, যেহেতু স্কুল পড়ার শার্ট, এই আছে আপনার প্যান্ট। বেলটা কোথায়? বেলটা দিয়ে দেন। একদম জুতো আছে এখানে, ঠিক আছে, ধরেন, হাসি দেন। হ্যাঁ, যান বাড়িতে যান। আসসালামু আলাইকুম। ভালো আছেন? যান দোকানে, বড়ি ব্যস্তেন না? মেহমান লাগি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন।